আমি তোমাদেরকে বলবো যে মাত্র ৫,০০০ টাকাতে কিভাবে সংসারে খরচ চলবে। মাত্র ৫,০০০ টাকায় আমাদের সংসারে খরচ কিভাবে করে দেখো কিভাবে চালাবো। কেন আমাদের সংসারটা এমন একটা সংসার, আমাদের সব সব সংসারের ক্ষেত্রে বলছি, সেখানে কিন্তু আমাদের সংসার চালানোর সময় লাস্টের দিকে কিন্তু প্রবলেম হয়। কেউ কিন্তু বলতে পারবে না যে প্রবলেম হয় না। হ্যাঁ, প্রবলেম অনেকেরই হয় না, সবার ক্ষেত্রে হয় না। তার জন্য কিন্তু আমাকে কিছু সেভ করতে হবে, মানে আমাকে কিন্তু মানি সেভ করতে হবে। বুঝতে পারছো? যে যদি প্রবলেম না ক্রিয়েট করতে হয় তাহলে আমাকে মানিটা সেভ করতে হবে। সবসময় একটা ফার্স্টে ভিডিওর মাধ্যমে বলছি, একটা ছোট্ট টিপস দেখো, সবার উপকার লাগবে। আমি কি করে ঠিকঠাক সংসার চালাতে পারবো, আমাকে লাস্টের দিকে 25 তারিখ থেকে নিয়ে 30 তারিখের এই যে 5টা দিন আমাদের হাতে টাইম থাকে সংসার মাস শেষ হতে, এই 5 দিনের টাকা অলরেডি তোমাদের কিন্তু 1,500 টাকা রাখতে হবে। তোমরা যখন একটা সংসার চালাচ্ছ, লাস্টের 5 দিনের টাকাটা আগে গুছিয়ে রেখে দেবে, দেখবে এটাই মানুষকে প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে? তো দেখো, মানে হচ্ছে খাওয়া খরচের টাকা, আমি এখানে চাল তোলা, ডাল তোলা, নুন তোলা না, সেটা হচ্ছে মাসকাবাড়ি থেকে উঠে যায়। কিন্তু ডেলি যে খরচের টাকাটা, সেটা 25 তারিখ থেকে 30 তারিখের যে খরচটা, কম বেশি 1,000 টাকা করেও তুলে রাখবে। ঠিক আছে? তাহলে দেখবে কোনো প্রবলেমই আসছে না। এবার দেখো 5,000, 10,000, 20,000 যাতেই সংসার চলুক না কেন, চিন্তা না করে সংসার চালাতে হবে। কোনো কিছু চিন্তা করলে হবে না, চিন্তা করলে কোনো কিছু সলভ হবে না। চিন্তা না করে সুষ্ঠুভাবে কীভাবে করতে হয় সেটা দেখতে হবে। ডেলি যদি 100 টাকা করে, তোমরা ভালো করেই জানো, আমি যখন ভিডিও দিই ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি 100 টাকারই দিই। যে যতই বলুক, কেউ যদি 350 টাকারও ডেলি বাজার করে, কেউ 400 টাকারও ডেলি বাজার করে, কেউ 500 ডেলি বাজার করে, কেউ 200 ডেলি বাজার করে, কেউ 100 করে, কেউ 70ও করে, কেউ 60 টাকা করে, কেউ সারাদিন কিছুই করে না, হয়তো একদিন তার স্কিপও হয়ে যায়। আমরা খাই না এক এক সময় যে মাখন দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, যে বড়লোক সেও খাক, যে নিম্ন মধ্যবিত্ত সেও খাক, যে মধ্যবিত্ত সেও খায় কিন্তু। ঠিক আছে? তো আমি একটা অ্যাভারেজ দিয়েছি 100 টাকার মধ্যে ডেলি বাজার, মানে মাসে আমার 3,000 টাকা। এবার হচ্ছে আমার ডেলি খাওয়া খরচ 3,000 টাকার মধ্যে। এটা হচ্ছে যারা মোটামুটি মধ্যবিত্তর ক্ষেত্রে। ঠিক আছে? এটা হচ্ছে মধ্যবিত্তর ক্ষেত্রে, মানে যাদের হচ্ছে একটু প্রবলেম হয়, অসুবিধা হয় তাদের জন্য। এবার চলো, আমি একটা সপ্তাহে বাজার দিয়েছি, দেখো তো এই সপ্তাহে বাজারটা তোমরা কত দূর তোমাদের সংসারে চালাতে পারো। মাছ যদি আমি সপ্তাহে হচ্ছে 4 দিন, মানে 400 টাকা করে আমি মাছ কিন্তু সপ্তাহে দিয়েছি। ডিম আমি কিন্তু সপ্তাহে মাছ, মানে আমার 4 দিন কিন্তু অলরেডি আমার মাছ হচ্ছে। দেখো 4 দিন কিন্তু আমার মাছ হয়ে গেল। সপ্তাহে কদিন আমাদের সময় থাকে? 7 দিন। ঠিক আছে? ডিম আমার হচ্ছে 7 টাকা করে 20টা ডিম 140 টাকা, মানে হচ্ছে একদিন আমি হচ্ছে ডিম পেলাম। 7 দিনেরই গল্প এখানে। ঠিক আছে? আচ্ছা, মাংস আমার 2 দিন 200 টাকা, মানে 1 কিলো করে, তাহলে আমার হচ্ছে 400 টাকা। তাহলে মাংস আমার আসছে 2 দিন, তাহলে এখানে আমার হচ্ছে কটা হলো? 4, 1, 5, 6, 7, এখানে আমার অলরেডি 7টা দিনের গল্প শেষ। কিন্তু কি, এবার তার সাথে আর কি আছে? তার সাথে আছে আলু, 1 কিলো আলু, 5 কেজি আলুর দাম হচ্ছে 100 টাকা। পেঁয়াজ হচ্ছে, এটা সপ্তাহের হিসাব, পেঁয়াজ 2 কেজি 60 টাকা। বিস্কুট হচ্ছে 70 টাকা, মানে ডেলি 10 টাকার আমি ব্রিটানিয়া ধরেছি। মাখন একটা 42 টাকার কিনে রাখবে, সপ্তাহে লোকের লাগে। আদা রসুন 20 টাকা, লঙ্কা 20 টাকা, সবজি 200 টাকা, মানে ডেলি বাজারের একটা হিসাব দিয়েছি। তাহলে ডেলি বাজার যদি আমি হিসাব রাখি, তাহলে ওইদিকে হচ্ছে মাংস আমার 400 টাকা, এইদিকে হচ্ছে মাছ 400 টাকা, ডিম হচ্ছে আমার 140 টাকা, তারপর হচ্ছে মাংস হচ্ছে আমার 400 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে পেঁয়াজ হচ্ছে, আলু হচ্ছে আমার 100 টাকা, এখানে আলু হচ্ছে 100 টাকা, পেঁয়াজ হচ্ছে আমার 2 কেজি 60 টাকা, পেঁয়াজ হচ্ছে 2 কেজি 60 টাকা। তারপর হচ্ছে বিস্কুট হচ্ছে 70 টাকা। আচ্ছা, মাখন হচ্ছে 42 টাকা, ফ্যাট ছাড়ার কথা বলছি, ফ্যাটওয়ালা মাখন আরও দাম। আদা রসুন হচ্ছে 20 টাকা। এবার হচ্ছে লঙ্কা হচ্ছে 20 টাকা, আর সবজি হচ্ছে ধরো 200 টাকা। এটা হচ্ছে আমার কিন্তু 7 দিনের বাজার। ঠিক আছে? এবার এটা কত হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে? এটা কত আরে যা আমি বুঝতে পারবো। তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো, পুরোটাই ফলো করো, পুরোটাই ভালোবাসা দাও। ঠিক আছে? কিন্তু তোমরা দেখো একটা অ্যাভারেজ বোঝাই যাচ্ছে কতর মধ্যে হতে পারে, একটা
একটা সপ্তাহের বাজার মিনিমাম আমি তো এখানে 5,000 টাকা দিয়েছি, মোটামুটি হয়তো দেখা গেল 1200-1300-র মধ্যে একটা হয়ে যেতে পারে। তো এখান থেকে কি সেভ করা যাবে দেখো, এবার এখান থেকেও হচ্ছে মানি সেভ হবে। কিভাবে হবে দেখো, তোমরা বুঝতে পারবে এখান থেকে কিভাবে মানি সেভ। এই যে হচ্ছে আমার 200 টাকার সবজি, আমি 200 টাকার জায়গায় আমি 150 টাকায় আনবো। এই যে আমার হচ্ছে 400 টাকার মাংস, একবার হচ্ছে আমি একবেলা হচ্ছে আমার 1 কিলো মাংস না এনে আমি 500 গ্রাম মাংস আনবো, তার মানে ওখানে আমার এসে যাচ্ছে কিন্তু যেটা 200 টাকা কিলো সেখানে আমার 100 টাকায় আসছে, মানে যেটা আমি রাত্রেও করতে পারি। অনেকে আছো অফিস গোয়িং থাকো, রাত্রে রুটি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে খেতে পারো, দিনের বেলা তোমরা কিন্তু যদি কোনো মাছ থাকে বা ডিম থাকে সেটা চালিয়ে নিতে পারো। ডিমটা সবসময় বেশি রাখবে। আচ্ছা, 400 টাকার হচ্ছে মাছ, সেই 400 টাকার মাছটা যেটা আমার 4 দিনের আছে, সেই জায়গা আমি যদি 3 দিন আনতে পারি, 3 দিনের মাছ যদি আমি করতে পারি, তাহলে হচ্ছে তোমার আসবে হচ্ছে আমার 350 টাকা। আমার এখানে 50 টাকা কিন্তু সেভ হচ্ছে। এবার রইল 100 টাকার আলু, ওটা লাগবেই, 140 টাকা ডিম, ওটা লাগবেই, 60 টাকা পেঁয়াজ, ওটা লাগবে, 70 টাকা হচ্ছে বিস্কুট, ওটা হচ্ছে আমি কেন দিয়েছি সকালবেলা চায়ের ক্ষেত্রে দিয়েছি, যদিও মাসকাবাড়ি বাজারের সাথে আসে কিন্তু বিস্কুট দেখবে একটু ঘুরিয়ে ফিরে খেতে ভালো লাগে। এবার হচ্ছে মাখনটা যদি স্কিপ করো না, কারণ কি তুমি যেই একটা দিন মাছ বা মাংস স্কিপ করছো, আমরা অনেকেই চাই যে একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ দিয়ে মাখন দিয়ে কিন্তু আমরা ভাত খেতে পারি। এবার হচ্ছে 20 টাকা, 20 টাকার গল্পটা হচ্ছে সেটা হচ্ছে লঙ্কা, লঙ্কাটা কিন্তু আমাদের লাগবে আর হচ্ছে 20 টাকা তোমার হচ্ছে আদা রসুন, আর টমেটো হচ্ছে আমি সব কিছু লিখে দিচ্ছি, আমার ভিডিওর মধ্যে সব কিছু পাবে, টটা সত্যি বোঝা যাচ্ছে না, আমি তো এখানে আমার ক্যামেরা আমি দেখো আমি ধরে আছি, একটা হাত দেখো আমি এখানে ধরে আছি, আমি একটা দিয়ে লিখছি। তো এখানে যদি আমি 20 টাকার টমেটো আনি মোটামুটি 4-5 দিন চলে যাবে। ঠিক আছে, এই একটা যে বাজেট আছে, এই বাজেট থেকেও আমি কিন্তু এই টোটাল বাজেট থেকেও কিন্তু আমি 100 টাকা সপ্তাহে আমি বার করতে পারবো। তাহলে 100 × 4 মানে আমার খাওয়া খরচ থেকে কিন্তু আমার 400 কিন্তু আমার কিন্তু 400 কিন্তু মানি সেভ হবে। বুঝতে পারলে? এইটা কিন্তু আমাদের সবসময়, আমি সব ভিডিওতে বলি, আমরা সবসময় সেভ করতে পারি কিন্তু আমরা খাওয়া খরচ থেকে, মাসকাবাড়ি বাজার থেকে। আর কিছুতে সেভ করা, হ্যাঁ সেভ করা যায়, যেমন বুঝে বুঝে চলা, সবসময় হচ্ছে ক্যাশটা ইউজ না করা, ক্রেডিট কার্ড ইউজ করা। তুমি বাজারে যাচ্ছ সবসময় পকেটে, তুমি ধরো 5,000 টাকা নিয়ে বাজারে যাচ্ছ, কথাই বলছি 500 টাকা নিয়ে তুমি বাজারে যাচ্ছ, দেখবে ক্যাশ যখন ইউজ করবে না, দেখবে 500 টাকার মধ্যে 5 টাকাও থাকবে না। কিন্তু কার্ড যদি ইউজ করো, তুমি বুঝে বুঝে সেই জিনিসটা চালাতে পারবে না। এটা ইউজ করবো না, এটা ভালো লাগছে না। সব সময় মানুষকে প্রথম দেখার জিনিস আমাদের সব ভালো লাগে, যখন জিনিসটা আমরা কিনে ফেলি তখন আমরা আফসোস করি, সেই জিনিসটা যাতে লাইফে না হয়, মানে সংসার ক্ষেত্রে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। 2 দিন পর এলাম এই কারণের জন্য, বাড়িতে প্রচুর কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। আলটিমেটলি দেখো আমি তো ব্লগ ভিডিও অন্য চ্যানেলে দিই, সময় সিম্পল দুনিয়ায় আমার ব্লগ ভিডিও যায়। দেখো আমার বাড়িতে কাজ হচ্ছে, এখনও এইসব জামা কাপড় পরে আছে, জাস্ট শুধু ফার্নিচারগুলো আমি কিন্তু রেখেছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো, প্লিজ প্লিজ পাশে থেকো।